নমস্কার। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। রোজকার মতো আমি বিথিন আপনাদের সঙ্গে। খুব সাবধান, বাজার থেকে ব্যাগ ভর্তি করে রসুন নিয়ে যাচ্ছেন বাড়িতে। মাছ, মাংস, ডিমের তরকারি, বিভিন্ন সুস্বাদু খাবারে পেঁয়াজের সঙ্গে রসুন বাটা দিয়ে ভালো করে রসিয়ে খাচ্ছেন। নিজের শরীরের বিপদ বাড়াচ্ছেন না তো? ব্যাগ ভর্তি করে রসুনের সঙ্গে মারণ রোগ, ক্যান্সার নিয়ে আসেননি তো বাড়িতে? কেন আজকে এসব কথা বলছি? কারণ আছে। চীনা রসুনে ভরে গেছে কলকাতা শহর, শহরতলি থেকে গোটা রাজ্যের বাজার, আর এতেই বাড়ছে বিপদ। পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে ব্যাগে করে ক্যান্সার নিয়ে আসছেন না জেনে অনেকেই। নিষিদ্ধ চায়না রসুনের রমরমা গোটা রাজ্য জুড়ে। কি করে বুঝবেন কোনটা এই নিষিদ্ধ চীনা রসুন? আকারে অনেকটাই বড়, ধবধবে সাদা, খোসা ছাড়ানো অতি সহজ, গায়ে কোনো দাগ নেই, দামেও অনেকটা কম। দেখেই মনে হবে একেবারে টাটকা। ফলে অগ্নিমূল্য বাজারে অনেকেই না জেনেই তাকে ব্যাগে ঢোকাচ্ছেন, এই নিষিদ্ধ রসুন বাড়ি নিয়ে আসছেন। তার ঝাঁজেই স্বাদ বাড়ছে মাছ, মাংস থেকে ডিম, তরকারির। শহরের একাধিক বাজারে দেদারে বিকোচ্ছে নিষিদ্ধ চায়না রসুন, যা খেলে মারণ ব্যাধি, ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। বড় বাজার থেকে লেক মার্কেট, মানিকতলা বাজার সহ বহু জায়গাতেই এই চায়না রসুনের হদিশ মিলেছে। সম্প্রতি লেক মার্কেটে হানা দিয়ে টাস্ক ফোর্সের সদস্যদের হাতে ধরা পড়েন বেশ কিছু ব্যবসায়ী। নিষিদ্ধ চায়না রসুন বিক্রি করায় তাদের সতর্ক করা হয়েছে। প্রথমবারের জন্য তাদের ছেড়ে দেওয়া হলেও জানিয়ে দেওয়া হয়েছে যে এরপরে ভবিষ্যতে ধরা পড়লে বিরাট অঙ্কের টাকা জরিমানা করা হবে। আর যে রসুন ধরা পড়েছে তা বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যেই টাস্ক ফোর্স। চায়না রসুন নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার 2014 সালে, কিন্তু তাতে বিক্রি বন্ধ হয়নি। প্রশাসনের নজর এড়িয়ে তা ঢুকে পড়ছে এ রাজ্যের বিভিন্ন বাজারে। এদেশে উৎপাদিত সাধারণ রসুনের যেখানে দাম 450 থেকে 500 টাকা কেজি, সেখানে এই রসুন বিকোচ্ছে মাত্র 300 টাকা কেজিতে। ফলে অনেকেই কম দাম দেখে তা বাড়ি নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ঘরে নিয়ে যাচ্ছেন বিপদ। ভারতে খাদ্যদ্রব্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। কোনো খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি থাকলে তা FSSAI থেকে ছাড়পত্র পায় না। সেই মর্মেই বেশ কিছু বছর আগে চীনা রসুনকে ভারতের বাজারে নিষিদ্ধ করেছিল FSSAI। চায়না রসুনে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতির কারণেই 2014 সালে এর আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার। কিন্তু তবু নজর এড়িয়ে বেআইনি পথে এই রসুন ঢুকছে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে, বিক্রি হচ্ছে দেশের অনেক বাজারে, আর মানুষজন তা কিনছেনও। তাতেই বাড়ছে স্বাস্থ্যহানির আশঙ্কা। কলকাতা সহ একাধিক বাজারেও এই চায়না রসুনের সন্ধান মিলেছে। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে বাজারগুলিতে হানা দিয়ে ফাইন করা হয়েছে বেশ কিছু ব্যবসায়ীকে। রসুন উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে চীন, কিন্তু সে দেশের রসুনে উচ্চ পরিমাণের পেস্টিসাইডের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞদের কথায় এই রসুন খেলে স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে, হতে পারে ক্যান্সারের মতো প্রাণঘাতী অসুখ।
সেই জন্য ভারত সহ অন্যান্য বিভিন্ন দেশে এই চায়না রসুন নিষিদ্ধ হয়েছে। এমনকি বেশ কিছু দেশে চীনা রসুন আমদানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে। তাই বাজারে যখন যাবেন, রসুন কিনবেন, যে যে বিষয়গুলো আমরা চিহ্নিত করলাম সেইগুলো মাথায় রেখে রসুন কিনবেন। ভালো থাকবেন। নমস্কার।